সময়টা কেটে গেছিলো আর কি। আসো আসো বার্থডে গার্ল আসো। আমাদের আদুও খেয়ে নিচ্ছে। 5 মিনিটস হবে, 5 মিনিটস আসার পরই এদিকে পুরো বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি মানে এটাকে মিনি পেহেলগাম বলে। গাছগুলো খুব সিমেট্রিক্যালি আছে আর ওই দিকটায় পাহাড়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা। এখন তো জুলাই চলছে, আমাদের সামার ভ্যাকেশন। তো আমি স্বর্ণ, আদু, আমরা লাস্ট 16 জুলাইতে গুয়াহাটিতে এসেছিলাম। সবাই এত মানে অসুস্থ ছিল আর কি, জ্বর, ফিভারে মানে ভাইরাল ফিভার ছিল। আমাদের ভ্যাকেশনটা এবার এভাবেই গেল। যাই হোক, তো এখনের কথা বলছি আমি। আজকে হলো 24 জুলাই, জাস্ট মানে 12টা বেজেছে রাত। তো আজ হলো কি স্বর্ণর বার্থডে। সারপ্রাইজ কেউ তো জানে, ওই রুমে বসা। তো ছোটো মোটো একটা ডেকোরেশন করা হয়েছে। এই যে চুটকি আর আমি মিলে করেছি। করার কিছু নেই বসে সামান্য। তো এই যে দেখতে পাচ্ছ, আর এখানটায় লাগেজ কেন মানে এসব এলোমেলো সেটা পরে বলছি। তো 12টা অলরেডি বেজে গেছে, 10 মিনিট পেরিয়ে গেছে। তো যাও, ওকে ডাক দাও। অ্যাকচুয়ালি এই লাগেজগুলো গুছাতে গুছাতে আমাদের সময়টা কেটে গেছিলো আর কি। আসো আসো বার্থডে গার্ল আসো। হ্যাপি বার্থডে। 12টা যদিও বেজে গেছে, 15 মিনিট হয়ে গেছে। আমরা অল্প কাজে ব্যস্ত থাকায় টাইমলি করতে পারি। ঠিক আছে, আসো আসো, ওদিকে আসো। এগুলা আমাদের দ্বারা হয় না তেমন, শি ইজ বেস্ট। তো ঠিক আছে, আসো, এগিয়ে আসো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বর্ণ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ও ক্ল্যাপ তো হচ্ছে না, দুজনের হাতে মোবাইল। ভয় পেয়ে যাবে। আমার তরফ থেকে চকলেট। আমি অলরেডি পেয়ে গেছি, ড্রেস আর জুতো পেয়েছি। ঠিক আছে, তো আমাদের মিডনাইট সেলিব্রেশন আমরা এখানেই সমাপ্ত করব। আর এই যে লাগেজগুলোর কথা বলছিলাম, আমাদের তো ভ্যাকেশনে কোথাও যাওয়া হয়নি। তো আমরা দুদিনের একটা ছোটো মোটো একটা ট্রিপ মানে শিলংয়ে যাওয়ার জন্য আমরা প্ল্যান করেছি। মানে আগামীকাল আমাদের যাওয়ার কথা কেন বলছি, বিকজ সব কিছুই রেডি, আমাদের গাড়ি টাড়ি সব কিছু ফিক্স করা হয়ে গেছে। বাট জোড়াপাট না কোথায় জানি মানে বৃষ্টি দিলে জল হয়ে যায়, তো সেখানটায় মানে গাড়ি পাস হয় না আর কি। তো ড্রাইভার বলেছে যে সকালবেলা উঠে আমাদেরকে জানাবে, যদি রাত্রেবেলা বৃষ্টি না হয় তাহলেই আমরা মানে আগামীকাল শিলং যাব। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো এত কষ্ট করে লাগেজ ট্যাগেজ ঠিক করা কিছু হবে না আর কি। তো যেটাই হোক, আমরা গেলাম কি গেলাম না আগামীকাল জানতে পারবে। তো এখনের জন্য গুড নাইট। তো গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 10টা, 24 জুলাই। আর ফাইনালি আমরা যাচ্ছি শিলং। সকাল 7টা অবধি আমরা জানতাম না যাবো কি যাবো না। তো লাকিলি কাল রাত বৃষ্টি হয়নি, সকাল থেকেও বৃষ্টি হয়নি, তাই মানে রাস্তা ক্লিয়ার আছে, তাই আমরা বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবাই গাড়িতে বসে গেছে। আমরা মোটামুটি মেঘালয় এন্টার করে নিয়েছি। মানে এই যে ডিভাইডারের রাইট সাইডে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেঘালয়া। আর আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে আসাম, গুয়াহাটি। হ্যাঁ, ওই যে টার্ন যেটার কথা বলে আদু সিট চেঞ্জ করে খুব খুশি। তো এখন বাজে সকাল 11:30। আমরা একটা স্টপেজ নিয়েছি, এখানে একটা মারোয়াড়ি ধাবা আছে, এখানটায় জল টল কিছু নেই আমাদের সাথে। অল্প জল টল খাবো, আর দেখি ভালো যদি চা হয় তাহলে চা খাবো আর কি। এটা হলো গিয়ে ধাবা। তো স্বর্ণর ব্রেকফাস্ট চলে আসে সবার আগে, আলু পরোটা নিয়েছে ও। তো ও মাম্মা খাচ্ছে, দেখছে, বলছে কি খাচ্ছে মাম্মা। তো ওইটা হলো আমাদের খাওয়া। স্বর্ণ তো পরোটা খেয়ে নিয়েছে, আমরা খাচ্ছি রুটি আর সাথে তরকা। তো গতকালকে কেক ছিল রাত্রিবেলার, তো এটা আমরা নিয়ে এসেছিলাম সাথে, সেটাও খেয়ে নিচ্ছি।
আমাদের আদুও খেয়ে নিচ্ছে, তাই না বাবু? ওর খাবার মা প্যাক করে নিয়ে এসেছিল ঘর থেকে। তো আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। 5 মিনিটস হবে, 5 মিনিটস আসার পরই এদিকে পুরো বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছ একদম ভালোই বৃষ্টি দিচ্ছে। তো আমাদের আজকের অ্যাকচুয়ালি বেসিক্যালি প্ল্যানটা হলো কি, আমরা মানে শিলং যাওয়ার সময় রাস্তাতেই দুটো স্পট আছে আর কি। একটা তো উমিয়াম লেক, আর আরেকটা হচ্ছে গিয়ে ওই জায়গাটাকে মিনি পেহেলগাম বলে। প্ল্যান তো এটাই, যাওয়ার সময় ওই দুইটা স্পট আমরা কভার করে দেন যাবো আর কি। এত বৃষ্টি পড়ছে, জানি না গাড়ি থেকে নামতে পারবো কি না, তো দেখা যাক, যাই আগে জায়গাটাতে। ও দেখুন একদম বসেছে কিভাবে, একদম পাওটা রেখে আরামসে দেখে যাচ্ছে। এখানে বৃষ্টি কমে গেছে আমরা আসার পর। দেখতে পাচ্ছ এটা হলো কি উমিয়াম লেক। তো আমরা উমিয়াম লেকে পরে আসবো। The cobblestones glisten. তো আমরা এসেছি এই জায়গাটায়, এই যে দেখতে পাচ্ছ সামনে। এটা বেসিক্যালি মানে এটাকে মিনি পেহেলগাম বলে, কারণ কাশ্মীরের যে পেহেলগাম, ওই পেহেলগামের মতোই দেখতে অনেকটা। চলো আমরা জায়গাটা এক্সপ্লোর করি। জায়গাটা সত্যি খুব সুন্দর, পেহেলগামের মতোটাই লাগছে অনেকটা। এই যে চারিদিকে, এইদিকে গাছগুলো খুব সিমেট্রিক্যালি আছে, আর ওই দিকটায় পাহাড়। কিন্তু অনেকটা রোদ, অনেক গরম লাগছে আর কি। রোদের মধ্যে বেশি হাঁটা যাচ্ছে না। তো আমরা এক্সপ্লোর করলাম জায়গাটা এমনি এজ এ পিকনিক স্পট। এসে অল্প সময় বসে বসে গেলে ভালোই লাগে, সুন্দর আছে ভিউজ। তো আমরা আসলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, এটা হলো কি উমিয়াম লেক। আমরা এখানটায় এসে আবার রৌনক কেক কাটলো, একটা কেক নিয়ে এসেছিলাম আমরা। ও বাবু না 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 না, অ্যাকচুয়ালি আদুর মেবি ঘুম পেয়েছে খুব, তাই ও মানে খুব অ্যানোয়িং হয়ে গেছে আর কি, নেপসাইও কান্না করছে। তো দেখি আমরা এখানে খুব একটা সময় থাকবো না। এখন বাজে বিকেল 4:45, আমরা এসে পৌঁছে গেছি। মানে আমরা, এটা হলো গিয়ে লাবান রেলওয়ে গেস্ট হাউস। তো অনেক সুন্দরই এরিয়াটা, দেখতেই পাচ্ছ আমার পিছনে। আমাদের রুমটা হলো গিয়ে এটা, দিস ওয়ান। আর আরেকটা রুম ওইদিকে দেওয়া আছে। ওর অ্যাকচুয়ালি অনেক ঘুম পেয়েছিল, তার জন্য মানে ও একটু কান্নাকাটি করছিল। এখন বাজে ঘড়িতে 5:10, আমি অল্প বের হয়েছি। আদুর যেহেতু খাওয়াটা আমরা নিজে বানাতে লাগবে, ওর জন্য ইউটেন্সিলস নিয়ে এসেছি। তো সেটা ওয়াশ করার জন্য কিছু আনা হয়নি আর কি। তো আমি ওই স্কচ ব্রাইট অ্যান্ড ভিম লিকুইড বার ওইগুলা আনতে যাচ্ছি। দেখি আর বের হয়ে আশেপাশে দোকান আছে কি না, গাড়ি দিয়ে আসার সময় তো খেয়াল করিনি, তো সেটার জন্যই বেরোচ্ছি। ভালোই লাগছে, অল্প ঠান্ডা ঠান্ডা বাতাস। আই ডোন্ট থিঙ্ক সো এখানে দোকান পাবো, দেখতেই পাচ্ছ আশেপাশে কোনো দোকান নেই। তবু আমি অল্প জায়গায় গিয়ে দেখে নিই দোকান পাই কি না। তো 3টা টার্ন নেওয়ার পর
আই থিঙ্ক এখানে একটা গ্রোসারি শপ দেখতে পেয়েছি আমি। সো লেটস সি ওখানটায় গিয়ে পাই নাকি। কি দেখতে পাচ্ছ আমার যা যা দরকার ছিল ওগুলা পেয়ে গেছি। তো আমি এসে দেখি চা অর্ডার করেছিলাম আমরা। তো এসে দেখি চা এসে গেছে। এটা এন্ট্রান্স ছিল দরজা, আর এই যে এটা রুম। ভিতরে আরেকটা রুম আছে, এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমরা তো এমন টাইমে এসেছিলাম, লাঞ্চ তো আর হয়নি, তাই এখন আমরা এই যে জোম্যাটো থেকে অর্ডার করেছি রোল। তারটা এই যে বলেছিলাম এটা আমাদের আরেকটা রুম। আজকে আদু খুব বেশি দুষ্টামি করছে। খাবে তুমি খাবে? তোমার সাথে দেখা করার জন্য এসছে, হ্যাঁ তোমার দাদা ওরা, আর তুমি ওদের কাছে যাও না। এই যে তোমার দুই দাদা আসছে, এই তো গেছে। এ না কি হলো কি হলো কি হলো? যাই হোক আদু ফাইনালি হেরে কুলে নেওয়ার একটাই টাটা। আদু ফাইনালি ওদের কুলে গেল। টাটা তো। তো এখন বাজে রাত 9টা, আমরা ডিনার করতে এসেছি। তো এখন বাজে রাত 9:30। এটা হচ্ছে আরেকটা রুম, এখানটায় আমি সোনা আদু আমরা ঘুমাবো। এই যে দেখতে পারো রুমটা এরকম। এই যে এটার অবস্থা দেখো, এই যে মানে খুব বেশি চমচম, খুব বেশি কালকে আমাদের প্ল্যান আছে, আমরা অল্প কালকের দিনটাই তো আছি, পরশু দিন তো চলে যাব। তো কালকে আমরা চেরাপুঞ্জির দিকে যাওয়ার কথা, মানে মোটামুটি সব কিছুই রেডি আছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার আগামীকাল দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।